চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আমরা যেটি দেখতে পাচ্ছি যে সকাল থেকেই বিএনপির এবং বিভিন্ন দলের যে সকল প্রার্থীরা রয়েছেন তারা একে একে আসছেন এবং তাদের যে মনোনয়ন ফর্ম সেটা কিন্তু জমা দিচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা আছি বর্তমানে চট্টগ্রামের যে জেলা প্রশাসকের অর্থাৎ রিটার্নিং অফিসারের যে কার্যালয়, জেলা প্রশাসক এবং বিভাগীয় যে প্রশাসন রয়েছে তাদের কার্যালয়ে আমরা রয়েছি। এবং এখানেই মূলত তারা বেশিরভাগ যে সকল প্রার্থীরা রয়েছেন তারা এইখানেই তাদের যে মনোনয়ন সেটি কিন্তু জমা দিচ্ছেন। পাশাপাশি এর বাইরেও নির্বাচন কমিশনের যে কার্যালয় রয়েছে চট্টগ্রামের সেখানটায়ও তারা জমা দিচ্ছেন। আমরা যতটুকু জানি যে 3টি কার্যালয়ে ভাগ করে দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, এবং সে 3 জায়গায় প্রার্থীরা তাদের যে মনোনয়ন সেটি কিন্তু জমা দিচ্ছেন। এবং ঠিক আমরা এখন পর্যন্ত যে চিত্র জানি যে আসলে চট্টগ্রামের যেই জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনের যে কার্যালয়টি রয়েছে এখানে বেশিরভাগ যে সকল প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে মনোনয়ন ফর্ম সেগুলো কিন্তু জমা দিতে আসছেন। এবং ঠিক অন্য পাশেই এই যে চট্টগ্রামের যে নির্বাচন কমিশনের কার্যালয়টি রয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এনায়েত বাজার এলাকায়, সেখানেও বিএনপির যেই 10 আসনের যিনি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান, আবদুল্লাহ নোমানের ছেলে, তিনি সেখানটায় তার যে মনোনয়ন সেটি জমা দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম 11 আসন থেকে যিনি বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও সেখানে তার যে মনোনয়ন সেটি জমা দেওয়ার কথা রয়েছে। তবে চট্টগ্রামের যে জেলা প্রশাসকের কার্যালয় এবং বিভাগীয় কমিশনের যে কার্যালয়টি রয়েছে এখানেই বেশিরভাগ যে প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে মনোনয়ন সেটি জমা দেওয়ার জন্য আসছেন। যদি বলে রাখতে চাই যে চট্টগ্রামে 226 জন প্রার্থী ইতিমধ্যে তাদের যেই মনোনয়ন সেগুলো কিন্তু সংগ্রহ করেছেন। এবং ঠিক এখন পর্যন্ত চট্টগ্রামে বলতে গেলে 15 থেকে 20 জনের প্রার্থী তারা এখন পর্যন্ত তাদের যে মনোনয়ন ফর্ম সেগুলো কিন্তু জমা দিয়েছেন। তার মধ্যে হেভিওয়েট প্রার্থীর মধ্যে আমরা দেখতে পেয়েছি সকালেই চট্টগ্রাম 5 আসন থেকে যিনি বিএনপির মনোনীত প্রার্থী তিনি মীর হেলাল, তিনি আসলে এখানে এসে তার যে মনোনয়ন সেটি কিন্তু জমা দিয়েছেন। তার পাশাপাশি আমরা দেখেছি যে জামায়াতের যিনি সাবেক মহানগরের আমির ছিলেন শাহজাহান চৌধুরী, জামায়াত মনোনীত প্রার্থী সাতকানি আসন থেকে যিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনিও আসলে এখানেই তার যে মনোনয়ন সেটি আসলে জমা দিতে এসেছেন। এবং পাশাপাশি আমরা এরপরে দেখেছি যে কিছুক্ষণ আগেই এখানে চট্টগ্রাম রাউজান আসন থেকে যিনি মনোনীত প্রার্থী গোলাম আকবর খন্দকার, তিনিও আসলে এখানে এসেছেন এবং তার যে মনোনয়ন ফর্ম সেটি জমা দেওয়ার জন্যই এখানটায় এসেছেন। তবে এখন পর্যন্ত এই কয়েকজন হেভিওয়েট প্রার্থী দেখতে পেয়েছে। এবং পাশাপাশি যদি বলে রাখতে চাই যে আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে দেখতে পেয়েছি যে যদি আচরণ বিধিতে বলা আছে যে 5 থেকে 7 জন কর্মী নিয়েই মূলত তারা মনোনয়ন ফর্ম জমা দিতে আসতে পারবেন, তবে আমরা দেখছি যে একেবারে নিচে মানুষের যে ভিড়, সমর্থকদের যে ভিড় সেটি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ আচরণ বিধি এক প্রকার লঙ্ঘন করা হচ্ছে। যারা প্রার্থীরা আসছেন তারা তাদের সাথে 10 থেকে 15 জন সাথে করে নিয়ে আসছেন। আমরা দেখছি যে তাদের সমর্থকদের ভিড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেই জায়গাটুকু রয়েছে সেটা একেবারে কানায় পরিপূর্ণ। অর্থাৎ এটা আচরণ বিধি লঙ্ঘনের এক প্রকার অংশে পড়ে। অর্থাৎ এবং এই প্রশ্নে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে তারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা এটা স্বীকার করছেন, তবে তারা বলছেন যে এটি তাদের ভুল হয়েছে, তারা তাদের আচরণ বিধিটা মেনে আসা উচিত এমনটাও তারা আসলে জানিয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তারা 10 থেকে 15 জন, অনেকেই দেখছি যে তারা মনোনয়ন ফর্ম জমা দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করছেন। যদিও 5 থেকে 7 জনের অধিক আচরণ বিধিতে বলা আছে যে 5 থেকে 7 জনের অধিক মানুষ নিয়ে আসলে প্রবেশ করা যাবে না, তবে সেটির ব্যত্যয় আমরা দেখতে পাচ্ছি। তবে যতটুকু জানি যে এখন পর্যন্ত চট্টগ্রামের যেই বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ যেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়টুকু রয়েছে সেখানে একেবারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও কিছুক্ষণ পরপর প্রার্থীরা আসছেন, তাদের সাথে যে সমর্থকরা রয়েছেন তাদেরকে তল্লাশির মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে। তবে আমরা দেখতে পেয়েছি যে প্রবেশ ফটকে কড়া নিরাপত্তা রয়েছে, সবাইকেই তল্লাশির মাধ্যমেই ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এবং তাদের মধ্যে যেই বাড়তি নিরাপত্তা কিংবা সতর্ক অবস্থান সেটিও আমরা দেখতে পেয়েছি। আজ বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে শেষ সময় সেটি কিন্তু রয়েছে। এবং আজকেই চট্টগ্রামের বিভিন্ন যে সকল প্রার্থীরা রয়েছেন, হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন, তারা আজকে জমা দিবেন তাদের মনোনয়ন ফর্ম। তবে বেশিরভাগ জমা দিবেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনের কার্যালয়ের মধ্যে। এবং নির্বাচন কমিশনের যে আঞ্চলিক নির্বাচন কমিশনের যে কার্যালয়টুকু রয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র
আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাইদ আল নোমান তাদেরকেই সেখানে জমা দেওয়ার যে খবর সেটি আমরা পেয়েছি। তবে বেশিরভাগ যে সকল প্রার্থীরা রয়েছেন তারা এই যে দুই জায়গা, যেই কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং পাশাপাশি বিভাগীয় কমিশনার যে কার্যালয়টুকু রয়েছে সেখানে তাদের যে মনোনয়ন সেটি আসলে জমা দিবেন। পাশাপাশি আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই যে নির্বাচনের যে আমেজ সেটি এখন চট্টগ্রামে একেবারেই বলা চলে যে স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা যতটুকু দেখছি যে নিজ নিজ নির্বাচনী এলাকার যারা প্রার্থীরা রয়েছেন তারা এখানে আসতে শুরু করেছেন এবং ঠিক সকাল 10টার পর থেকেই এই যে নির্বাচনের যেই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং প্রার্থীরা আসতে শুরু করেন এবং তারা উৎসবমুখর পরিবেশে তারা প্রবেশ করছেন এবং তারা জয়ের ব্যাপারে তাদের যে আশাবাদ সেটি কিন্তু ব্যক্ত করছেন। ঠিক আমরা যতটুকু দেখছি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে যে রিটার্নিং অফিসারের কার্যালয়টুকু রয়েছে সেখানেও প্রার্থীরা আসছেন এবং পাশাপাশি আমরা যতটুকু দেখছি যে তার পাশে যে বিভাগীয় কমিশনার রিটার্নিং অফিসারের কার্যালয়টি রয়েছে বিভাগীয় কমিশনারের, সেখানেও প্রার্থীরা আসছেন এবং তাদের যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু উৎসবমুখর পরিবেশেই তারা জমা দিচ্ছেন। তবে বারবারই একটি বিষয় বলা চলে যে নির্বাচনের যে আচরণবিধি সেটি কিন্তু লঙ্ঘন হচ্ছে। আমরা নিশ্চয়ই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে নিচে দলীয় সমর্থকদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। পুরো চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেই সড়কটি রয়েছে সেটি একেবারে কানাকানে পরিপূর্ণ। তারা দেখছি যে একাধিক সমর্থকরা নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা নিচে অপেক্ষা করছেন। তবে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে তারা 10 থেকে 12 জন প্রবেশ করছেন, যদিও আচরণ বিধিতে আছে স্পষ্ট যে 5 থেকে 7 জনের অধিক আসলে ভেতরে প্রবেশ করা যাবে না। তো তবুও তারা সেটি আসলে মানছেন না। তো এটির ব্যাপারে আমরা যতটুকু দেখছি যে প্রশাসন খুব একটা জোরালো ভূমিকা রাখছেন না, কারণ নিচে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সদস্যরাও রয়েছেন, তারাও তল্লাশির মাধ্যমে প্রবেশ করাচ্ছেন। তবে এই যে আচরণ বিধিতে কতজন নিয়ে প্রবেশ করা যাবে সেটি সুস্পষ্টভাবে তাদেরকে বলে দেওয়া হচ্ছে না। ফলশ্রুতিতে তারা একাধিক নেতাকর্মী অর্থাৎ 10 থেকে 12 জনের অধিক নেতাকর্মী নিয়ে তারা এখানে প্রবেশ করছেন এবং সকাল থেকেই গণমাধ্যম কর্মীদের ভিড় যথাযথ এখানে রয়েছে। পাশাপাশি আমরা যারা প্রার্থীরা রয়েছেন আমরা দেখছি যে সামনেই চট্টগ্রাম 9 আসন থেকে যিনি বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন সুলাইমান, তিনিও আসলে এখানে আছেন এবং তিনিও তার যে মনোনয়ন ফর্ম সেটি বিভাগীয় কমিশনার যে কার্যালয়টুকু রয়েছে সেখানে জমা দিয়েছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং তার ব্যাপক সমর্থকদের ভিড় আমরা ইতিমধ্যে দেখছি যে চট্টগ্রামের যে জেলা প্রশাসকের 0 পয়েন্ট এলাকাটি রয়েছে সেখানে তার জনসমর্থকরা রয়েছেন, তাদেরকে নিয়ে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং জয়ের ব্যাপারে তারা তাদের যে আশাবাদ সেটি ব্যক্ত করছেন। তবে এই যে চট্টগ্রামের আজকে বিকেল পর্যন্ত যেই মনোনয়ন ফর্ম জমাদানের শেষ দিনে বিকেল পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি কিন্তু চলবে এবং একে একে প্রার্থীরা তাদের যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু জমা দিচ্ছেন এবং জমা দেওয়ার পরেই তারা তাদের গণমাধ্যমের সঙ্গে আসলে তারা কথা বলছেন এবং তারা জয়ের ব্যাপারে তাদের যে আশাবাদ সেটি আসলে তারা ব্যক্ত করছেন। সরাসরি দেখছিলাম বাংলা নিউজ থেকে, সঙ্গে যুক্ত আছে আমি সাইদুত হোসেন। দেখানোর চেষ্টা করছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে মনোনয়ন ফর্ম জমাদানের শেষ দিনে চট্টগ্রাম থেকে কি চিত্র দেখা যাচ্ছে, কি ফুটে উঠছে, নেতাকর্মীরা বা কি বলছেন সেটি দেখানোর চেষ্টা করছিলাম। দেখছি যে চট্টগ্রামের 9 আসনে বিএনপি মনোনীত প্রার্থী তিনি একটু আগেই তার যে মনোনয়ন সেটি জমা দিয়েছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন এবং শুধু তার সমর্থকরাই নয়, চট্টগ্রামের বিভিন্ন যে সকল প্রার্থীরা রয়েছেন তাদের সমর্থকরা ইতিমধ্যে চট্টগ্রামের যে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনের কার্যালয়টি রয়েছে সেখানে সামনে ভিড় করছেন এবং তারা তাদের যে নেতাকর্মী তাদের যে প্রার্থী তাদের সাথে সমর্থন দিতে তারা এখানে এসেছেন। যদিও এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে তবেও তারা আসলে সেটি মানছেন না। ফলে আমরা দেখতে পেয়েছি যে ভেতরে যারা প্রবেশ করছেন মনোনয়ন ফর্ম জমা দিতে সেখানেও 10 থেকে 12 জনের মতো নেতাকর্মীদেরকে নিয়েই প্রার্থী তাদের যে মনোনয়ন ফর্ম সেটি জমা দিতে এসছেন। তো সবকিছু মিলিয়ে বেশ উৎসবমুখর পরিবেশেই যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং সেটির মাধ্যমে আমরা দেখছি যে চট্টগ্রামের বিভিন্ন আসনের যে সকল দলের নেতাকর্মীরা রয়েছেন, মনোনীত প্রার্থীরা রয়েছেন, তারা তাদের যে আশাবাদ সেটা ব্যক্ত করছেন। আমরা দেখছি কিছুক্ষণ আগেই একজন প্রার্থী তিনি তার মনোনয়ন জমা দিয়েছেন এবং তার সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব এবং তার যে আশাবাদ তিনি কি বলছেন সেটি জানার চেষ্টা করব। আমরা দেখছি যে তিনি কিছুক্ষণ আগে তার মনোনয়ন সেটি জমা দিয়েছেন। একটু ধরবেন
আমরা দেখছি যে তিনি এই মুহূর্তে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা তার বক্তব্য জানতে যে চাই। আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচয় আসেন নির্বাচন সুষ্ঠুর ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচনের পরিবেশ নিশ্চিত নির্বাচন কমিশন কোন আশ্বাস দিয়েছে কিনা? আমার বিশ্বাস ইনশাল্লাহ 100% স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হবে। এই নির্বাচন 18 বছর পরে একটা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে তরুণরা অত্যন্ত আশাবাদী, তারা তাদের একটা ভোট দেবে ইনশাল্লাহ। আশা করি নির্বাচন কমিশন যে আশ্বাস দিয়েছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এটাই 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনে এটার প্রতিফলন ঘটবে আমরা আশা করি আলহামদুলিল্লাহ। নির্বাচনে আপনি জয়লাভের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি জয়লাভের ব্যাপারে 100% আশাবাদী। জামাতের সাথে এনসিপি এলডিপি যোগ হয়েছে আপনাদের জন্য কতটা চ্যালেঞ্জ হতে পারে? অলওয়েজ আমি প্রতিপক্ষকে চ্যালেঞ্জ হিসেবে মনে করি, কাউকে খাটো করার কোনো সুযোগ নেই। আচ্ছা, আচরণ বিধি লঙ্ঘনের ব্যাপারে কি বলবেন? 5 থেকে 7 জনের অধিক কর্মী নিয়ে তো মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা নয়। তবু আমরা দেখছি যে আমরাও দেখলাম যে অনেকজন সেই একসাথে জমা দিয়েছে। আপনার মনে হয় রং কনসেপ্ট আছেন, আমরা 5 জনের বেশি নেই। হ্যাঁ রাইট, বললাম তো আমরা 5 জনের বেশি নেই। আমি সহ 6 জন, আমি ছাড়া 5 জন বলছে। আমরা ইনশাআল্লাহ, আমি জানি না এটা নির্বাচনী আইনে আপনি দেখেন আমাকে অ্যালাউ করছে। আচরণ বিধি যারা লঙ্ঘন করছে সেই ব্যাপারে আচরণ বিধি কোনো প্রকারে লঙ্ঘন করা যাবে না। আমরা যদি আচরণ বিধি লঙ্ঘন করি, আচরণকে বিধি মানবে কে? ধন্যবাদ। দর্শক, আমরা যেটি শুনছিলাম যে তিনি নিশ্চয়ই একাধিক কর্মী নিয়ে এখানে প্রবেশ করেছেন, 6 জনের অধিক কর্মী আমরা দেখেছি। তবেও তিনি যে সেটি অস্বীকার করেছেন, যদিও তিনি বলছেন যে আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। সেক্ষেত্রে আমরা দেখছি যে নেতাকর্মীদেরকে প্রশ্ন করলে তারা নিজেরা অস্বীকার করছেন যে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন না। তবে আমরা স্বচক্ষে যেটি দেখছি যে তারা 5 থেকে 7 জনের অধিক নেতাকর্মীরা নিয়ে তারা এখানে প্রবেশ করছেন। তো এমনটা আসলে চলছে। এবং তবে তার বাইরেও উৎসবমুখর পরিবেশে আমরা দেখছি যে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে শেষ দিন, সেটিতে নেতাকর্মীরা আসছেন এবং তারা মনোনয়ন ফর্ম জমা দিয়ে তাদের যে জয়ের ব্যাপারে তাদের যে আশাবাদ, নির্বাচনী এলাকা নিয়ে তাদের যে প্রতিশ্রুতি, সেগুলো আসলে ব্যক্ত করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। যুক্ত ছিলাম সাজ্জাদ হোসাইন।